বাংলার মহিলাদের মন পেতে মরিয়া গেরুয়া শিবির ইতিমধ্যে নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র পেশ করেছে বিজেপি। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ কার্যকর করা হবে এবং মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও গর্ভবতী মহিলাদের 21,000 টাকার আর্থিক সহায়তার পাশাপাশি 6টি পুষ্টি কিট প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। এবার মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। ট্যাগলাইন ভয় আউট ভরসা ইন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন বিজেপি নেত্রী। তিনি বলেন, তৃণমূল যদি মহিলা বিরোধী না হয় তাহলে 33% সংরক্ষণকে খোলা মনে সমর্থন করছেন না কেন? পানিহাটির বিজেপি প্রার্থীর প্রতি কেনই বা এই তিরস্কার? गर्भवती महिला को 21,000 रुपए के साथ साथ न्यूट्रिशनल किट की भी व्यवस्था करेंगे। ये वो पश्चिम बंगाल है जिसने तृणमूल की सरकार में मातृवंदना योजना के तहत तृणमूल की सरकार का कहीं ना कहीं गतिरोध भी देखा है। तो अगर वाकई में तृणमूल पार्टी महिला विरोधी नहीं है तो क्यों वो 33% आरक्षण का खुल के समर्थन नहीं कर रही है? अगर वो वाकई में महिला विरोधी नहीं है तो क्यों रत्ना देवनाथ जैसी महिलाओं का वो तिरस्कार कर रही है? বুধবার কলকাতার এক 5-তারা হোটেলে মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলি, প্রিয়াঙ্কা টিবড়েওয়াল সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিন সিএনএর প্রশ্নের উত্তরে তিনি জানান, 3,000 টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি 75 লক্ষ লাখপতি দিদি বানানোরও সংকল্প রয়েছে। পাশাপাশি মোদী সরকারের পিএম মুদ্রা যোজনার মাধ্যমে বাংলাকে দেওয়া হয়েছে 3,40,000 কোটি টাকা, দাবি করেন স্মৃতি ইরানি। অন্যদিকে তৃণমূলের আমলে 6,000-এর বেশি কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে বলে তার জন্য রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিকেই দায়ী করলেন কেন্দ্রীয় নেত্রী। সিএন থেকে রেশমি দাস। শুভ নববর্ষ ম্যাডাম। আপনাকেও শুভেচ্ছা। আপনারা 3,000 টাকা করে আর্থিক সহায়তার কথা বলছেন মহিলাদের দেবেন। বিজেপি সরকার আসলে 3,000 টাকা দেওয়ার পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ, কোনো রকম স্কিল ডেভেলপমেন্ট বা কোর্স কি চালু হবে যাতে নিজের পায়ে মহিলারা দাঁড়াতে পারে? আর পাশাপাশি এমএসএমই থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বলা হচ্ছে রাজ্য সরকার দিচ্ছে না, অনেক সময় মহিলারা পাচ্ছেন না। বিজেপি সরকার আসলে এই বিষয়গুলোতে আপনারা কিভাবে দেখবেন? আপনি দুটো প্রশ্ন করেছেন। ফার্স্ট আপনার এমএসএমইর আমি জবাবটা দিয়ে দিই। এমএসএমই আর এবং যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজে ব্যবসা করতে চায়, ওদের জন্যে 2014-15-তে পিএম মোদি মুদ্রা যোজনা শুরু করেছে। তখন থেকে আজ অবধি নাগাদ 3,40,000 কোটি টাকা মুদ্রা যোজনাতে পশ্চিমবাংলায় দেওয়া হয়েছে। আমি একটা জবাবে বললাম, স্বনিধি যোজনায় নাগাদ 3 লাখ আমরা এখানে স্বনিধি স্কিমের পশ্চিমবাংলায় হকার্সকে, স্ট্রিট ভেন্ডার্সকে সাপোর্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে থেকে দিয়েছে। কিন্তু কোনো এন্টারপ্রাইজের জন্যে সবচেয়ে যে প্রথম একটা কন্ডিশন, ওটা আছে ল অ্যান্ড অর্ডারের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হয়ে থাকা। আজকে পশ্চিমবাংলায়, আর চার্জশিটে শুভেন্দুদা আপনি ছিলেন, কত এমএসএমইর আর বিজনেসেস পশ্চিমবাংলা ছেড়ে গেছে? 6,000 থেকে বেশি। This is the evidence of the misgovernance of the TMC in West Bengal. Insofar as আপনি জিজ্ঞেস করেছেন মহিলাদের জন্য 3,000 টাকা আর কি করছি, আমি যে বললাম প্রেগনেন্ট উইমেন, যে গর্ভবতী মহিলা, ওদের জন্য 21,000 টাকার আমরা কথা বলেছি নিজের সংকল্পপত্রে। আর 75 লাখ লাখপতি দিদি বানাবো পশ্চিমবাংলায়, ওটা আমাদের সংকল্প। পাশাপাশি হিংসার শিকার হওয়া মহিলাদের চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা প্রদানের জন্য মোদী সরকারের ওয়ান স্টপ সেন্টার বা সখী প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্মৃতি ইরানির। দেশ জুড়ে 900-র বেশি সেন্টার গড়ে তোলা সম্ভব হয়েছে বলে দাবি তাঁর। प्रधानमंत्री मोदी ने देश भर में हर जिले में वन स्टॉप सेंटर की स्थापना की घोषणा की थी। वन स्टॉप सेंटर वो व्यवस्था है जिसमें अगर कोई भी महिला किसी हिंसक घटना में प्रताड़ित हुई है, उसका या बलात्कार हुआ है, उसे किसी प्रकार का हरासमेंट हुआ है, तो उसे आश्रय, पुलिस की मदद, लॉयर की व्यवस्था और मेडिकल सपोर्ट की व्यवस्था वन स्टॉप सेंटर में घोषित प्रधानमंत्री की राष्ट्रीय स्कीम। इस स्कीम को पश्चिम बंगाल में उतारा जाए, इसके लिए मेरा निजी संघर्ष रहा तृणमूल की सरकार के साथ।
आज देश भर में 900 से ज़्यादा वन स्टॉप सेंटर स्थापित किए हैं भारत सरकार के सौजन्य से, जो 100% भारत सरकार द्वारा फंडेड है। তবে চুপ থাকেনি তৃণমূলও। ভোট আবহে মাতৃশক্তি ভরসা কার্ডের উদ্বোধন নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। সাংবাদিক সম্মেলনে একে সরাসরি ঘুষ দেওয়ার সঙ্গে তুলনা করে নির্বাচন কমিশন বা সিইও অফিস কেন কোনো আইনি পদক্ষেপ নেবে না প্রশ্ন তোলেন শশী পাঁজা। এমসিসি আরম্ভ হয়ে গেছে, তার পূর্ব ঘোষিত যেগুলো এজেন্ডার মাধ্যমে হয়, মানে ম্যানিফেস্টো, ইশতেহারেতে সব দলই ঘোষণা করবে। কিন্তু আপনি ইশতেহারে ঘোষণা করেছিলেন অন্নপূর্ণা ভান্ডার ইত্যাদি বলে 3,000 টাকা, আপনি এখন তাদের হাতে কার্ড দিচ্ছেন, আপনি বেনিফিশিয়ারিকে এটা দিতে পারেন না। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আপনি কোনো টাকা, এমনিতেও দেখা যাচ্ছে বিভিন্ন সভাতে প্রার্থীরা হঠাৎ করে গিয়ে কোনো পাবলিকের হাতে টাকা গুজিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তো আমরা সারাক্ষণ কমপ্লেন করে যাচ্ছি। প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে টাকাটা গুজিয়ে দিচ্ছে, সেটা মানে ঘুষ দিচ্ছে যে আমায় ভোট দাও। এবার তো এই যে কার্ডের মাধ্যমে আপনি তো ভায়োলেশন করলেন, এটা তো টোটাল ভায়োলেশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বাংলার সিইও কেন এই অফিস দফতর কগনিসেন্স নেবে না? আমাদের এখানে প্রতিবাদ। এই ইস্যুতে নতুন করে তেতে উঠল বঙ্গ রাজনীতি। তবে কি শেষ দাবার চালটা চালল বিজেপি? প্রশ্ন তো উঠবেই। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।